আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চমকে দেবে ইরানের পাল্টা জবাব, তেল আবিব ও ওয়াশিংটনের অহংকার ভাঙার ঘোষণা। টানা হামলার পরও ভাঙেনি ইরান, মার্কিন গোয়েন্দারাই স্বীকার করল শক্ত অবস্থান। ইসরায়েলের চাপে শুরু যুদ্ধ, বিবেকের তাড়নায় পদ ছাড়লেন মার্কিন শীর্ষ কর্মকর্তা। কাতারের আকাশে ক্ষেপণাস্ত্র ঠেকানো, দুবাইয়ে বিস্ফোরণ, উপসাগরে উত্তেজনা চরমে। ট্রাম্পের হুঁশিয়ারি, ন্যাটো মারাত্মক ভুল করছে আর আমাদের দরকার নেই তাদের। ম্যাক্রন স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালীতে ফ্রান্স কখনো সামরিক অভিযান করবে না। এবং ট্রাম্পের আবেদনে ন্যাটো চুপ, ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটের অস্বীকারে চরম ক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি। চমকে দেবে ইরানের পাল্টা জবাব, তেল আবিব ও ওয়াশিংটনের অহংকার ভাঙার ঘোষণা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সারদার মুসাভি আমেরিকান জায়ানবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চলজুড়ে কার্যকর ও শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতেই ভেঙে দেওয়া হবে, এমন কড়া বার্তায় গিয়েছেন তিনি। এদিকে ভোর থেকেই ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে তীব্র হামলার ঢেউ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নিজেদের ভূখণ্ডের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, হোম ফ্রন্ট কমান্ড লক্ষ্যবস্তু এলাকার মানুষের মোবাইল ফোনে নির্দেশনা পাঠিয়েছে, সেখানে সবাইকে নিরাপদ আশ্রয়ে লুকাতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি উদ্ধারকারীরা সম্ভাব্য আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ শুরু করেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজার পর উদ্ধারকর্মীরা বিভিন্ন আঘাতপ্রাপ্ত স্থানের রিপোর্টের ভিত্তিতে দ্রুত সাড়া দিচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এতে অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে পরিস্থিতি যে ক্রমেই উত্তপ্ত হচ্ছে তা স্পষ্ট। টানা হামলার পরও ভাঙেনি ইরান, মার্কিন গোয়েন্দারাই স্বীকার করল শক্ত অবস্থান। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের বর্তমান সরকার এখনও টিকে থাকতে পারে, এমনটাই মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। চলমান সংঘাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ইরানের শীর্ষ পর্যায়ের কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। তবুও মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস, ইরান সরকার এখনও দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এরই মধ্যে যুদ্ধ 3য় সপ্তাহে পৌঁছেছে। ইরানের সামরিক স্থাপনা ও নৌবাহিনীর সক্ষমতায় বড় ধরনের ক্ষতিকয় হয়েছে এবং কমপক্ষে 2000 মানুষ নিহত হয়েছে। তারপরও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ধারাবাহিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকিতে নেই, বরং সরকার এখনও ইরানি জনগণের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গোয়েন্দারা এটিও স্বীকার করেছেন যে মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত বদলাতে পারে এবং ইরানের অভ্যন্তরীণ সমীকরণ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এদিকে চলমান সংঘাতে হোয়াইট হাউসের লক্ষ্য নিয়ে আয়োজিত 2 ঘণ্টার একটি বৈঠকে অংশ নেন কানেটিকাটের একজন সেনেটর। পরে তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করা বা জোর করে সরকার পরিবর্তন আনতে চাইছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ক্রিস মার্ফি লিখেছেন, যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার নেই, অথচ ট্রাম্প বারবার এটিকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন, যা বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি। এই মার্কিন সেনেটর আরও বলেন, শুধু বিমান হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। পাশাপাশি ব্রিফিংয়ে প্রশাসন নিশ্চিত করেছে যে সরকার পরিবর্তনও তাদের লক্ষ্য নয়। পররাষ্ট্র নীতি বিষয়ক চিন্তন প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সির মতে,
হোয়াইট হাউস আসলে ইরানের শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ ধস চায়, তবে তার মতে এটি এক ধরনের অবাস্তব প্রত্যাশা, যেখানে ধারণা করা হচ্ছে ক্রমাগত সামরিক চাপের ফলে ক্ষমতার শূন্যতা তৈরি হবে এবং জনগণ তা পূরণ করবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনা ইসরায়েলের দীর্ঘদিনের সেই কৌশলের সঙ্গে মিলে যায় যেখানে ইরানকে ভূ-রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিতে চাওয়া হয়। তবে এর পক্ষে শক্ত কোনো যুক্তি দাঁড় করাতে পারছে না ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের চাপে শুরু যুদ্ধ, বিবেকের তাড়নায় পদ ছাড়লেন মার্কিন শীর্ষ কর্মকর্তা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে না পেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি পরিষ্কার যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্ট জানান, বিবেকের তাড়নায় তিনি এই যুদ্ধকে আর সমর্থন করতে পারছেন না। মঙ্গলবার ১৭ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে কেন্ট আবারও জোর দিয়ে বলেন, ইরান আমাদের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, অথচ ইসরায়েল এবং তাদের প্রভাবশালী লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। তিনি আরও লেখেন, আপনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে যে মূল্যবোধ এবং পররাষ্ট্রনীতি তুলে ধরেছিলেন, আমি সেটিকেই সমর্থন করি। আপনার প্রথম মেয়াদেও আপনি তা বাস্তবায়ন করেছিলেন। এমনকি ২০২৫ সালের জুন পর্যন্ত আপনি নিজেই বুঝেছিলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো আসলে একটি ফাঁদ, যা আমেরিকার পাত্রিয়টিকদের জীবন কেড়ে নেয় এবং দেশের সম্পদ ও সমৃদ্ধি ধ্বংস করে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কেন্ট। তিনি বলেন, একজন প্রবীণ সৈনিক হিসেবে তিনি ১১ বার যুদ্ধক্ষেত্রে গেছেন। একই সঙ্গে তিনি একজন গোল্ড স্টার স্বামী, কারণ ইসরায়েলের তৈরি করা একটি যুদ্ধে তিনি তার প্রিয় স্ত্রী শ্যাননকে হারিয়েছেন। শেষে তিনি স্পষ্ট বার্তা দেন, আমি পরবর্তী প্রজন্মকে এমন কোনো যুদ্ধে পাঠাতে চাই না যেখানে লড়াই করা বা মরার কোনো অর্থ নেই, যা আমেরিকার জনগণের কোনো উপকারে আসে না, এমনকি তাদের জীবনের বিনিময়েও সমর্থনযোগ্য নয়। কাতারের আকাশে ক্ষেপণাস্ত্র ঠেকানো, দুবাইয়ে বিস্ফোরণ, উপসাগরে উত্তেজনা চরমে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, দেশটির সশস্ত্র বাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পেরেছে। গত মাসের শেষ দিকে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। সেই প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার দোহায় অবস্থানরত এক সংবাদদাতা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগের দিনও কাতারের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক সময়ে কাতার সহ উপসাগরীয় কয়েকটি দেশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও নিশ্চিত করেছে, তাদের সশস্ত্র বাহিনী এসব ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। এদিকে নিকটবর্তী দুবাইয়েও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে এক সংবাদদাতা ৩টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে মোবাইলে পাঠানো সতর্ক বার্তায় সংযুক্ত আরব আমিরাতের এই জনবহুল শহরের বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির কারণে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ১৯০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যা অন্যান্য লক্ষ্যবস্তু দেশের তুলনায় সর্বোচ্চ। তেহরান মূলত উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি এ সপ্তাহে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানের খার্গ দ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। ট্রাম্পের হুঁশিয়ারি, ন্যাটো মারাত্মক ভুল করছে, আর আমাদের দরকার নেই তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যোগ দিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অস্বীকৃতি দেওয়া অত্যন্ত বোকার মতো সিদ্ধান্ত। মঙ্গলবার হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প ন্যাটো জোটের এই সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন। হরমুজ প্রণালীতে সৈন্য পাঠানোর জন্য অন্যান্য দেশগুলোকে অনুরোধ করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমাদের সাহায্য করতে চায় না, যা সত্যিই বিস্ময়কর, অত্যন্ত বিস্ময়কর। ন্যাটো ও পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,
আমরা তাদের রক্ষা করব, কিন্তু বিশেষ প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। আমাদের তাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। ট্রাম্প বলেন, ন্যাটো খুবই বোকামি করছে। যেহেতু আমরা সামরিকভাবে অনেক সাফল্য পেয়েছি, তাই আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তার প্রয়োজন নেই এবং আমরা তা প্রত্যাশাও করি না। আমাদের কখনো তাদের প্রয়োজন ছিলও না। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন এবং ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে যুক্ত হতে চায় না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিন মিত্র ও ইউরোপের প্রায় সব দেশই এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র সোমবার ব্রাসেলসে এই বিষয়ে বৈঠক করেছে। বৈঠক শেষে ইইউর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস সাংবাদিকদের বলেন, এই উন্মুক্ত যুদ্ধ নিয়ে ইউরোপের কোনো আগ্রহ নেই এবং ইইউর কোনো সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে যুক্ত হতে চায় না। ম্যাক্রন স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালীতে ফ্রান্স কখনো সামরিক অভিযান করবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে যুদ্ধ শেষ হলে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা শুরু হবার আগে মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকে ম্যাক্রো স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত করার কোনো অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে যুদ্ধ শেষ হওয়ার পর নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ফ্রান্স এমন একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। ম্যাক্রো বলেন, আমরা বিশ্বাস করি পরিস্থিতি শান্ত হলে, এবং আমি সচেতনভাবেই শান্ত শব্দটি ব্যবহার করছি, অর্থাৎ মূল বোমা হামলা বন্ধ হলে আমরা অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে নৌ চলাচলের জন্য এসকর্ট বা নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত। ট্রাম্পের আবেদনে ন্যাটো চুপ, ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটের অস্বীকারে চরম ক্ষোভ। হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে অন্য দেশগুলোকে নৌবাহিনী পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনের কোনো ফল হয়নি। এ নিয়ে তিনি ন্যাটোর ওপর সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে অংশ নিতে চায় না। তবুও তিনি দাবি করেছেন, প্রায় সব দেশই আমরা যা করছি তার সঙ্গে দৃঢ়ভাবে একমত। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের রক্ষা করব, কিন্তু প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। মার্কিন প্রেসিডেন্ট পুনরায় বলেন, তিনি ইরানের সামরিক বাহিনী এবং নেতৃত্বকে বিধ্বস্ত করেছেন। সবশেষে ট্রাম্প বলেন, যেহেতু আমরা ব্যাপক সামরিক সাফল্য পেয়েছি, তাই আমাদের ন্যাটো দেশগুলোর সহায়তার কোনো প্রয়োজন নেই। আমাদের তা কখনোই ছিল না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।